অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা ও লুটপাটের রাজত্ব কায়েম করতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড। এর মাধ্যমেই সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য সংবিধানে পঞ্চদশ সংশোধনী সম্ভব হয়েছিল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করেছেন। সঠিক তদন্তের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া চালানোর কাজও শুরু হয়েছে বলেও জানান আসাদুজ্জামান। সাবেক সেনাপ্রধান মইনুর আহমেদও বিডিআর হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, তার নিষ্ক্রিয়তা ছাড়া পিলখানা হত্যাকাণ্ড সম্ভব ছিল না। দেশের সার্বভৌমত্ব নষ্ট করা এবং নৈরাজ্যকে দীর্ঘমেয়াদী করার জন্য 57 সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল। গঠিত কমিশন ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে এনে বিচার প্রক্রিয়া শুরু করবে বলেও আশা প্রকাশ করেন তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা বিডিআরের পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে কিনা কমিশনের এটি শক্তভাবে তদন্ত করা উচিত। শেখ হাসিনা সহ মাস্টারমাইন্ডের বিচারের আওতায় আনা হবে।